এখন বলবেন আল্লাহওয়ালা চিনমু কি কইরা? এটাও তো একটা প্রশ্ন। কি আল্লাহওয়ালা চিনার জন্য মাপকাঠি একটা, কত বেশি সুন্নতের মোত্তাবে। বাস সুন্নতের খেলাফ একটা করবে আর আল্লাহওয়ালা না। যত বেশি সুন্নতের মোত্তাবে হবে, আল্লাহ রসুলের তরিকা যত বেশি মানবে, তত বড় না, যত বড় ল্যাংটা তত বড় আল্লাহওয়ালা। কি না, যত বেশি গোসল না করে তত বেশি আল্লাহওয়ালা। যত বেশি ময়লায় সয়লায় থাকে তত বড় আল্লাহওয়ালা। যত বড় লম্বা চুল তত বড় আল্লাহওয়ালা। এটা নাকি ক্যা? যত বেশি সুন্নতের মোত্তাবে তত বড়। এটা আবার আরেকদিন মনে উঠলে শোনা, মনে রেখেন। আজকে এতটুকুই, টাইম শর্ট, এতটুকুই শুনাইলাম যে গাফলত দূর হবে কার সোহবতে? আল্লাহওয়ালাদের। আবার বাড়ায়া দিছে, সোহবত আল্লাহওয়ালাদের। জাহালত দূর হবে কেমনে? হক্কানি আলেমদের মজলিস এবং সোহবত। আল্লাহওয়ালাদের সোহবতে যত থাকবে তত গাফলত দূর হইতে থাকবে। অনেকে কয় না কলব জারি করে দিব। হ্যাঁ, কি করব? আল্লাহওয়ালাদের সোহবতে যত থাকবেন তত গাফলত দূর হইতে থাকবে। আপনি ওনাদের অন্তর্ভুক্ত হইতে থাকবেন, কেননা ওনারা 24 ঘন্টায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। আল্লাহর ধ্যানে মগ্ন, আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। আচ্ছা কন্ত এসা পুরা ঘুমায়া গেছে, ও কি মগ্ন? দুর্মিয়া ওই ঘুমে মগ্ন, ঠিক না? ঘুমে মগ্ন না, সত্য না? চোখে দেখা যায় কি ঘুমে? কি ও কি ঘুমে মগ্ন? ও যখন ফজর পড়া উঠবো, ফজরের জন্য উঠবো আর ফজর পড়বো, তো সারা রাত্র ও ইবাদতে মগ্ন ছিল। আপনি কি দেখছেন? কি দেখছেন? ঘুমে লুঙ্গির, অনেকে আছে ঘুমের সময় লুঙ্গিও ঠিক থাকে না, ঠিক না? এর লেগে পায়জামা পরা শোয়, ঠিক না? কিন্তু সারা রাত কি মগ্ন ছিল আপনি দেখছেন? আর ফজর যখন পড়ছে সারা রাত্র কি লেখছে? এরমই আল্লাহওয়ালা গো বিষয়। আল্লাহওয়ালারা সবসময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। আপনি নৌকা বাঁধতে পারলে আপনার নৌকো পারে লাগবে। এই জন্য যদি গাফলত দূর করতে চান, তাইলে আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। আর যদি জাহালত দূর করতে চান, অজ্ঞতা, তাইলে হক্কানি আলেম উলামাদের
দুইটা লাগবে, মজলিস এবং প্রশ্নহীন ভাবে প্রশ্ন করতে পারবেন, চলতে থাকবেন। যদি এই দুনিয়ায় আলেম নাও হইতে পারেন, কবরে যে আলেম হবেন, কবরে যেয়া হাফেজ হবেন। কবরে যেয়া কি হবেন? কবরে যেয়া কি হবেন? আলেম হবেন। পারবেন? মনে থাকবো যেটুক বললাম? বারবার দৌড়ায়া মুখস্থ করেন। আমরা তো শুইনা চলে যাই, পরে যে মনের লোকে ডিসকাস করি না, মনের লোকে এটা লইয়া মনের লোকে আলোচনা করি না যে মন আজকে কি শুনাইলি কম। বারবার মনের সাথে যখন ডিসকাস করবেন তো মনের ভিতরে গাইথা যাবে। তখন দেখা যাবে ইনশাআল্লাহ একদিন আসবে, গরিব গোরাবারা কিয়ামতের দিন বড় বড় আলেম হাফেজ হয়ে উঠবে। আর যারা দুনিয়াতে নিজেদেরকে বড় বড় শিক্ষিত বলতো, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত বলতো, ওরা বহুত 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 পিছিয়ে থেকে যাবে। আবারও বলতেছি যাতে আপনাদের দিলে গাথে। কথা দুটো অনেক সহজ, অনেক যেমন হাদিসে আছে না, দুইটা কলেমা অনেক সহজ, আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। শুনছেন না? আরে শুনছেন না? শুনেন নাই? মিজানের পাল্লায় অনেক অনেক কি, কিন্তু ডেলি কে পড়ে? পড়ে কে পড়ে? কে পড়ে ডেলি? একবারও তো পড়ে না। আপনাদের কথা বাদেই দিলাম, হুজুররা রাগ হয়ে যাবে। 100 জন হুজুররে জিজ্ঞেস করলে 10 জন পড়ে কিনা সন্দেহ আছে। হুজুরও তো পড়ে না, অথচ দুইটা কালিমা অনেক অনেক সহজ। আল্লাহর কাছে শুধু অনেক না, সবচেয়ে প্রিয়। মিজানের পাল্লায় অনেক অনেক কি ওজনওয়ালা। সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ, কিন্তু কে পড়ে? কে কে পড়ে? এরকমই আমার কথা দুইটা আর কি। তো আগে বললাম না, জন্ম নেয় সৃষ্টির সেরা হিসাবে। হইতে পারে দুনিয়ার থেকে বিদায় নিবে সৃষ্টির ভিতরে সবচেয়ে অদম হিসাবে, সৃষ্টির ভিতরে সবচেয়ে অদম হিসাবে। জন্ম সবচেয়ে সেরা হিসাবে, মৃত্যু সবচেয়ে অদম হিসাবে। অনেকগুলো আছে কারণ, তার ভিতরে
দুটা উল্লেখ করতেছি। যখন দিনই বিদ্যায় অজ্ঞ হবে, দিন সম্বন্ধে অজ্ঞ, দিন সম্বন্ধে যখন অজ্ঞ হবে। আর একটা হলো আখেরাতের ব্যাপারে যখন গাফেল হবে, উদাসীন হবে। মনে থাকবে না? মনে হয় থাকবে না, থাকে না। এখান থেকে বাহির হইলেই আর কি থাকে না, মনে থাকে না, থাকে না মনে। কোরআনের ওই কথাই সত্য হয়, ওমা আনসানিহু ইল্লা শাইতান, শয়তান দিলের থেকে মুছায়া দেয়। কিন্তু হ্যাঁ, চেষ্টা করলে মনে থাকবে, চেষ্টা করলে, যুদ্ধ করলে মনে থাকবে। মনের সাথে যদি যুদ্ধ করা যায় তাহলে মনে থাকবে না, দিলে গাইথা নেওয়া যাবে। তো এই দুটা জিনিস মানুষকে, অনেকগুলার ভিতরে এই দুটা জিনিসও, যেই মানুষটা সৃষ্টি জন্ম নিল সবচেয়ে সেরা হিসাবে, সে দুনিয়ার থেকে বিদায় নিবে সবচেয়ে অদম হিসাবে। একটা হলো দিনের ব্যাপারে অজ্ঞতা, ধর্মের ব্যাপারে অজ্ঞতা। বলবেন এটা দূর হবে কি করে? এটার দূর হওয়ার সহজ পদ্ধতি হল, যদি বই না কিনতে চান, কোনো মাদ্রাসায় ভর্তি না হইতে চান, মনে রেখেন কিন্তু শব্দগুলা, বই কিনবেন না, মাদ্রাসায় ভর্তি হবেন না, ঠিক আছে? কিন্তু এই অজ্ঞতা দূর করতে চান, এটার জন্য সবচেয়ে উত্তম রাস্তা হলো উলামাদের মজলিস এবং এদের সোহবত। মজলিস এবং সোহবত, মজলিস আর সোহবতে থাকা আর মজলিসে বসা। সহজ পদ্ধতি। আপনি বই কিনতে চান না, মাদ্রাসায়ও ভর্তি হতে চান না, তাহলে আপনার জন্য রাস্তা হলো উলামাদের সোহবত, উলামাদের মজলিস। কিন্তু এখানে একটা শর্ত আছে, প্রশ্নহীন। কি প্রশ্নহীন? প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা যাবে না, প্রশ্নহীন। হ্যাঁ, আপনার ভালো না লাগে আরেক জায়গায় তালাশ করেন, আরেক জায়গায় তালাশ করেন, কিন্তু প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা যাবে না। এটা আল্লাহর নিষেধ, লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। প্রশ্ন করা যাবে না, কারণ আপনি কিতাবও কিনেন নাই, ভর্তিও হন নাই, আপনি দুইটা ছাড়া নিতে চাইতেছেন। কি? ভর্তিও হন নাই, কিতাবও, খাতা কলমও কিনেন নাই, কারণ আপনার প্রশ্ন করা যাবে না। অজ্ঞতা দূর হবে কি দ্বারা? আলেম ওলামার সোহবত, আর হলো কি? মজলিস।
চলতে চলতে কয়েকদিন অজ্ঞতা দূর হবে, আপনিও আলেম হয়ে যাবে। আলেম হবে। এইখানে না হইলে কবরে বয়া হবে। কিতাবে আছে। আবার ইয়াং হুজুররা কিন্তু আঙ্গুল উড়াই দিবে, কিতাবে আছে। অনেক মানুষ কবর থেকে হাফেজ হয়ে উঠবে, অনেক মানুষ কবর থেকে আলেম হয়ে উঠবে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, ওনার কবর আল্লাহ নূর দিয়া আল্লাহ শান মোতাবেক ভরা দেন। উনি এটার উপরে মুস্তাকিল বই লিখছেন। আপনিও কিয়ামতের দিন আলেম হয়ে উঠবেন। 30,000 বছর কবরে বয়া খালি ঘুমাইবেন নাকি? আলেম হইতে তো 8-10 বছর লাগবে, তারপরে ঘুমান না কিয়ামত পর্যন্ত। দুনিয়া হুজুর হইতে কয় বছর লাগে? 8-10 বছরই তো লাগে। হাফেজ হইতে 3 বছর লাগে। এইখানে তো কত কাম আছে, গোসল সোসল, পেশাব পায়খানা, খাওয়া লওয়া, কাপড় ধোয়া, কত কাম হইতো, ঠিক না? কবরে তো আর কোনো কাম নাই, খালি পড়তে থাকবেন আর মুখস্থ করতে থাকবেন। দেখবেন 1 বছরে মুখস্থ হয়ে গেছে, তারপরে ঘুমায় যাবেন, ওইটা দেখবেন কিয়ামত। তো 2 জিনিস মানুষকে উত্তম হয়ে জন্ম নেওয়া, সৃষ্টির সেরা হয়ে জন্ম নেওয়া সত্ত্বেও অদম সৃষ্টির থেকে অদম বানায় দিবে। একটা হলো দিনের ব্যাপারে অজ্ঞতা, আর একটা হলো উদাসীনতা, গাফলত। কি সব জায়গায় এসে পড়ছি, গাফলত। এখন অজ্ঞতা দূর করার রাস্তা সহজ। যদি কিতাব নাও কিনতে চাই, মাদ্রাসায় ভর্তি, তাইলে রাস্তা হলো ওলামাদের সোহবত। আর মনে হয় এখনই তো মনে রাখতে পারতেছেন না, আপনারা পরে যায় কি মনে রাখবেন? সোহবত, আর একটা হলো কি মজলিস। আগে মাদ্রাসাও ছিল না, কিতাবও ছিল না, বর্তমান রূপরেখার মাদ্রাসা ছিল না। আগেই দুটেই ছিল, সোহবত আর মজলিস। কিন্তু মধ্যখানে একটা শর্ত আছে, প্রশ্ন করা, খালি গিলতে থাকবেন আর চোখ দিয়ে দেখতে থাকবেন। আলেমদেরকে চোখ দিয়ে দেখবেন, যা ভালো কথা বলে এটা খালি গিলবেন। কয়েকদিন পরে দেখবেন আপনিও আলেম হয়ে গেছেন। যদি এইখানে না হন, শখ যদি দিলে থাকে তো কবরে বসে হবে। আর গাফলত যদি দূর করতে চান, যে আমি গাফেল থাকতে চাই না, সদা সর্বদা জাকের থাকতে চাই, আল্লাহ স্মরণের ভিতরে ডুবা থাকতে চাই, আল্লাহ স্মরণে আল্লাহ স্মরণে সবসময় মগ্ন থাকতে চাই, আল্লাহ স্মরণে সবসময় ডুবা থাকতে চাই। যদি এটা চান, গাফলত দূর করার রাস্তা এটাই, যেটা আমি দেখাইতেছি। এছাড়া গাফলত দূর হবে না। গাফলতের বিপরীত হইল আল্লাহর প্রেমে সর্বক্ষণ ডুবা থাকা।
আল্লাহ স্মরণে সর্বক্ষণ ডুবা থাকা। যদি এটা চান যে আমি সর্বক্ষণ আল্লাহর স্মরণে ডুবা থাকতে চাই, তাইলে আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। কাদের? কাদের? না, আল্লাহওয়ালারা সর্বক্ষণ আল্লাহ স্মরণে ডুবা থাকে, স্মরণে ডুবা থাকে। হয়তো মাঝে মাঝে মাথা একটু উঁচা করে, দেখেন না কিছু মাছ আছে সারাদিন পানির মধ্যে ডুবা থাকে, মাঝে মাঝে উঠা একটু মাথাটা উঁচা করে। আল্লাহওয়ালারা সর্বক্ষণ আল্লাহ স্মরণে কি ডুবা থাকে। মাঝে মাঝে দেখা যায় মাথা উঠায় কি করে, মাথা একটু মাঝে মাঝে মাথা উঠায় আর কি। মাঝে মাঝে দেখেন একটু খাইতে বয়, একটু ঘুমায়, একটু পেশাব পায়খানায় যায়, এটা হলো মাঝে মাঝে। আর সারাক্ষণ কি থাকে, আল্লাহর স্মরণে মগ্ন থাকে, ডুবা থাকে। এই জন্য আপনিও যখন এদের সাথে সংযুক্ত হবেন, আপনিও যখন কোন দুনিয়ার যত ভালোই আপনি হন, নাচি না কোনো খারাপ মাইসের লোকে চলছেন, আঙ্গুল আপনার উপরে উঠবো কিনা, না উঠবো না? কেউ দিয়ে এদিক ওদিক করে উঠবো, অথচ আপনি না বুঝা চলছেন, চিনেন নাই, কিন্তু আপনি ভালো। আঙ্গুল কার উপরে উঠছে? আপনার উপরে তো উঠে, ঠিক না? দুনিয়ার যদি রীতি এটা হয়, নীতি এটা হয়, তা আল্লাহটাও এরকমই। যখন আপনি আল্লাহওয়ালাদের সাথে চলবেন, এদের সাথে থাকবেন, আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত হবেন, তো এরা যেরকম সর্বক্ষণ আল্লাহর কি আল্লাহর স্মরণে মগ্ন থাকে, তো এখন আঙ্গুল আপনার দিকে উঠবো যে আপনিও মগ্ন আছেন। হুজুররা বুঝবো হাবিবুল হাবিবে হাবিবুল। এই কায়দার কারণে আপনাকেও মগ্ন বইলা গণ্য করা হবে। লাভ হইল না লস? বজাইতে পারলাম দুইটা, বুঝে আসলো। কঠিন কিন্তু না, আমি কঠিন করে বুঝাই নাই, সহজেই বুঝাইছি। মানুষ যদিও উত্তম হইয়া জন্ম নেয়, কিন্তু হইতে পারে সবচেয়ে অদম হইয়া কোথায় যাবে? অনেকগুলা কারণের ভিতরে অদম হওয়ার উল্লেখযোগ্য কারণ হলো, একটা হলো দ্বীনের ব্যাপারে অজ্ঞ হওয়া, আরেকটা হলো আখেরাতের ব্যাপারে গাফেল হওয়া, উদাসীন হওয়া। দ্বীনের ব্যাপারে যখন অজ্ঞ হবে, তো পরিণতি এটাই হবে যেটা আমি বললাম। আর যখন আখেরাতের ব্যাপারে উদাসীন হবে, তো পরিণতি এটাই হবে যেটা বললাম।
কিঞ্চিত এদিক ওদিক হবে না। এখন এটা দূর করার সহজ পদ্ধতি কি, ওটাই দেখালাম। যদি অজ্ঞতা দূর করতে চান কিন্তু বই কিনতে চান না, মাদ্রাসায় ভর্তি হইতে চান না, এই দুটা নিয়ে আপনার অ্যালার্জি, যে আমি টাকা খরচ করে বই কিনুম না, টাকা খরচ করে মাদ্রাসায় ভর্তি হব না, তাহলে আপনার জন্য পদ্ধতি হক্কানি আলেম ওলামাদের সোহবত এবং মজলিস। ভালো মতে লেখা নিয়ে যান, ভালো মতে কাজে দিব। আর গাফলত যদি দূর করতে চান তাহলে আল্লাহওয়ালাদের সোহবত, কেননা আল্লাহওয়ালারা সবসময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। ওই মাছের মতো, তিমি মাছ দেখছেন না, তিমি সর্বক্ষণ পানির নিচে থাকে, মাঝে মাঝে উঠা এরকম শ্বাস নেয় যে ভিতরের পানি সব বাইরে বাইরে আয় পড়ে। দেখছেন? দেখেন নাই? দেখছেন? আল্লাহওয়ালারা এরকম সব সময় আল্লাহর ধ্যানে কি থাকে, নিমগ্ন থাকে। মাঝে মাঝে আমাদের মতো দুনিয়ার কাজ কাম করে, এটা মানে শ্বাস নেয়। তো যখন আপনি ওদের সাথে সম্পর্কিত হবেন তো আপনাকেও ওনাদের ভিতর থেকে গণ্য করা হবে। এই জন্যই কোরআন হুকুম দিছে কুনু মা'আস সাদিকিন। এই জন্যই হাদিস বলছে আল মারউ মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা। যে যাকে ভালোবাসবে আমরা তার ভিতরেই তাকে গণ্য করব। মানুষ সৃষ্টির সেরা হিসাবে জন্ম নেয়, কিন্তু কখনো কখনো সৃষ্টির থেকে অদম হইয়া দুনিয়ার থেকে যায়। জন্মটা কিন্তু সৃষ্টির সেরা হিসাবে, আর যাওয়াটা কখনো কখনো সৃষ্টির থেকে অদম হইয়া যায়। দুটা শব্দ কিন্তু, জন্মটা সৃষ্টির, আবার যাওয়াটা কখনো কখনো সৃষ্টির থেকে অদম হয়ে যায়। কেননা কোনো প্রাণী জাহান্নামে যাবে না, একমাত্র মানুষ যাবে আর জিন যাবে। উকুদুহান নাস ওয়াল হিজারা, চোখের সামনে দেখবে প্রাণীগুলা সব মাটি হয়ে যাবে। কুনু তুরাবা সায়াকুনু তুরাবা, আল্লাহ মাটি হইতে বলবেন, সব মাটি হয়ে যাবে। কিন্তু মানুষই জাহান্নামে যাবে। তাহলে বাড়ির কুকুরটা যদি না গেল, সে গেল, তাহলে তো কুকুরের চেয়ে অদম হলো। পালিত পশুগুলা যদি না গেল, সে গেল, তো পালিত পশুগুলার থেকে তো অদমই হইল, ঠিক না? তো মানুষ সৃষ্টির সেরা হিসাবে জন্ম নেয় বটে, কিন্তু কখনো কখনো কেউ কেউ সৃষ্টির থেকে অদম হয়ে যাবে, যদিও জন্মটা অনেক উপরে আর বিদায়টা অনেক নিচে। একটু বাবার বিষয়, কিন্তু চিন্তার বিষয়।
আমরা প্রত্যেকেই ওই সিরিয়ালে থাকতে পারি যে জন্ম তো নিলাম শ্রেষ্ঠ হিসাবে, আর ফিরত গেলাম অদম হিসাবে। জন্ম তো ফিতরতের উপরে, আর মৃত্যুটা হলো বেঈমানির উপরে। চিন্তা করা উচিত। কিন্তু এই জন্য বাঁচার অনেকগুলা রাস্তা আছে, তার ভিতরে দুটা উল্লেখযোগ্য বলতেছি। দুটা জিনিস মানুষকে অদম বানায়। আবার দুটা জিনিস মানুষকে উন্নত বানায়। অনেকগুলো আছে, তার ভিতরে উল্লেখযোগ্য দুটা। আল্লাহ করুক, বুঝে আসুক। ভালো মতে বোঝা উচিত, ভালো মতে বোঝা উচিত। একটা জিনিস হলো মানুষকে জাহালত অদম বানায় ফেলে, অজ্ঞতা। দুনিয়ার অজ্ঞতা না, দিনই অজ্ঞতা। দিনের ব্যাপারে যখন মানুষ অজ্ঞ থাকে তখন তাকে জানোয়ারের চেয়ে অদম বানায়। যখন দিনই ব্যাপারে সে অজ্ঞ থাকে। দ্বিতীয় হলো যখন সে আখেরাতের থেকে, মৌতের থেকে, আখেরাতের থেকে গাফেল থাকে। দুটা জিনিস মানুষকে, অনেক জিনিস মানুষকে অদম বানায়, কিন্তু উল্লেখযোগ্য হলো এই দুটা মানুষকে, আবারও বলতেছি, যদিও জন্ম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হিসাবে, বুঝেন? কিন্তু বুঝেন তো? কিন্তু বিদায়টা হবে একবারে অদম হিসাবে। সৃষ্টির জন্ম যদিও সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হিসাবে, কিন্তু মৃত্যু হবে সৃষ্টির ভিতরে সবচেয়ে অদম হিসাবে। অনেকগুলা কারণ আছে, এটার ভিতরে দুইটা কারণ উল্লেখ করতেছি, দুইটা বা উল্লেখযোগ্য দুটা। একটা হলো মানুষ দিনের ব্যাপারে অজ্ঞ হওয়া, দুনিয়ার ব্যাপারে। দুনিয়ার ব্যাপারে তো সবাই বিজ্ঞ। বিজ্ঞ না হইলে চলি কেমনে, সংসার চালাই কেমনে, পরিবার চালাই কেমনে, সবাই দুনিয়ার ব্যাপারে বিজ্ঞ। কিন্তু দিনের ব্যাপারে যখন অজ্ঞ হয় তখন জন্ম নেয় কি হিসাবে? সৃষ্টির সেরা হিসাবে। হতে পারে মৃত্যুটা হবে সৃষ্টির ভিতরে সবচেয়ে অদম হিসাবে, সবচেয়ে অদম হিসাবে। যখন দিনের ব্যাপারে অজ্ঞ হবে। আর দ্বিতীয় হলো যখন আখেরাতের ব্যাপারে গাফেল হবে, তখন জন্ম নিবে সৃষ্টির, আর মৌতটা হইতে পারে সৃষ্টির ভিতরে অদম হিসাবে। যখন আখেরাতের ব্যাপারে গাফেল হবে, মৌত, কবর, হাসর, মিজান, ফুলসেরাত,
জান্নাত জাহান্নামের ব্যাপারে যখন গাফেল হবে, উদাসীন, তখন বিলকুল অদম হিসাবে, সহজ কথা কিন্তু এই দুটা কাজ আল্লাহ ওয়ালাদের সোহবত, ইনশাআল্লাহ মনে থাকবে তো? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আয় আল্লাহ, 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 আপনার রহমের কাছে সুয়াল, আপনার করমের কাছে সুয়াল। আল্লাহ এই মজমাকে কবুল করে, এই মজমাকে কবুল করে, এই আয়োজনকে কবুল করে। আল্লাহ আমাদের মজলিসগুলাকে কবুল করে। আয় আল্লাহ মজলিসের মানুষগুলাকে কবুল করে, আয়োজনকারীদেরকে কবুল করে, আয়োজনকারীদেরকে কবুল করে, মজলিসের মানুষগুলাকে কবুল করে। আল্লাহ আমাদের মজলিসগুলাকে কবুলিয়ত নসিব করে। যারা আসবে তারা যেন আপনার কাছে কবুল হয়ে যায়, আপনার কাছে মকবুল হয়ে যায়। আল্লাহ এদেরকে আপনার বানায় নেন, আপনি আমাদের হয়ে যান। আমাদেরকে আপনার বানায় নেন, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ আপনার ঘরে আয়া যদি আপনার না হইতে পারলাম, তাহলে আর কোন জায়গায় যায় আপনার হল? তাহলে তো আর দুনিয়ার চেয়ে উত্তম জায়গা নাই যেখানে যে আপনার হওয়া যাবে। আপনার ঘরের চেয়ে তো উত্তম জায়গা নাই, এটা আপনি নিজে বলছেন, আপনার হাবিব বলছেন। আহাব্বুল বিয়া ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া শাররুল বিয়া ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ আপনার ঘরে যদি আয় না পাইলাম, এর চেয়ে উত্তম জায়গা তো দুনিয়ার ভিতরে নাই। আর আপনি যদি না দেন, আপনার চেয়ে বড় দাতা তো দুনিয়ার সৃষ্টির ভিতরে কেউ নেই। সবাই দিলেই তো কমে, আপনারটা দিলে তো কমেও না বাড়েও না, যেমনটা তেমনই থাকে। আপনি আমাদেরকে কবুল করবেন না কেন? এই মজমাকে কবুল করেন, এই মজমাকে কবুলিয়ত নসিব করেন। যা শুনলাম, যা বললাম, এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমাদের আত্মীয় স্বজন, মা বাবাকে মাফ করা দেন, পুরা উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আয় আল্লাহ ফিলিস্তিনের সাথে সাথে সারা দুনিয়ার মুসলমানের মাথা আবার একবার উঁচা করে দেন, আবার একবার উঁচা করে দেন। এক সময় উঁচা ছিল, আপনি আমাদের বুরা আমলের কারণে নিচা করে দিয়েছেন। আমরা তওবা করতেছি, আবার একটু উঁচা করে দেন, আবার উঁচা করে দেন। ফিলিস্তিনকে বিজয় নসিব করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।